তো এখন আমরা একটু আমাদের নেক্সট কোয়েশ্চেনে একটু ঢুকতে যাচ্ছি। সেটা তো নেক্সট কোয়েশ্চেনে ঢোকার আগে আমি একটু বলতে চাই, যদিও এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, যে বর্তমান আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা আমাদের টেক ইন্ডাস্ট্রি অনেক বেশি ইন্টেলেকচুয়াল, এখানে কম্পিটিশন হিউজ। কে কার আগে গুগল থেকে শুরু করে ওপেন এআই, বড় বড় যে এআই নিয়ে যারা কাজ করতেছে, মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করতেছে, মোটামুটি সবাই আছে এআই ইমপ্লিমেন্ট হুম, হুম, তাদের হুম। সফটওয়্যারে বা বর্তমানে সার্ভিসে। মেশিন লার্নিং নিয়ে এখন যতটুকু মানুষ মাথা ঘামাইতেছে, বা ওপেন এআই এর মতো বড় বড় যে কোম্পানিগুলো, আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম যে বর্তমানে এখন ওপেন এআই বা চ্যাট জিপিটির মতো বা বার্ড বা জেমিনাই এর মতো 22,000 নাকি 21,500-এর উপরে এআই টুল আছে। তো এটা আমার অনেক বেশি ফ্যাসিনেট করলো যে বাহ, এত মানে মাত্র 2 বছরের মধ্যে এত হেভি রেভলিউশন, এটা আসলে ভাবাও যায় না। তো সেক্ষেত্রে চিন্তা করলে যে আগামী 2 বছরের মধ্যে আমাদের এই মেশিন লার্নিং বা এআইটা আরো কোথায় যাবে, এটা আসলে ভাবা যায় না। তো এই রিলেটেড আমি একটা প্রশ্ন এখানে রাখার চেষ্টা করেছি, যে আমাদের এই ইউএক্স ইউআই ইন্ডাস্ট্রি বা প্রোডাক্ট ডিজাইন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে, তো এআই এর যে একটা রেভলিউশন, এটার সাথে নিজেকে কিভাবে আসলে আপ টু ডেট রাখা যায়। লাইক বর্তমানে আমরা দেখা যাচ্ছে আমাদের কাজের সুবাদে আমরা অনেক বেশি জেমিনাই বা চ্যাট জিপিটি টুল গুলো ইউজ করতেছি আমাদের কাজটাকে যেন সহজ করা যায়। তো অনেকের কাছ থেকে অনেক কিছু মাঝে মধ্যে অনেক প্রশ্ন পাই যে ভাই আমার চাকরি খেয়ে ফেলবো ভাই। তো এই প্রশ্নগুলো আমাকে অনেক বেশি মাঝে মধ্যে আন্দোলিত করে, যে আসলে ব্যাপারগুলা এই প্রশ্নগুলা কেন করে। তো এই ব্যাপারটাই আমি জানতে চাচ্ছি, যে এআই এর বা মেশিন লার্নিং এর যে একটা রেভলিউশন, এটার মাঝে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারি। আচ্ছা, এই জায়গায় বলবো প্রথমেই মানুষের রিপ্লেসমেন্ট আসলে কিছু হবে না। মানে এজ আমার ধারণা, এটা পার্সোনালি, মানে আমি মনে করি মানুষকে কোনো কিছু রিপ্লেস করতে পারবে না। সেটা হচ্ছে মানুষ যে টেকনোলজি গুলো আসছে এগুলো মূলত আমাদেরকে হেল্প করতেছে। ঠিক আছে, যে জায়গায় রিসার্চ করতে অনেক টাইম লাগতো, আপনি এখন এআই বা চ্যাট জিপিটি, জেমিনি, দেন হচ্ছে কোপাইলট, এগুলো দিয়ে হচ্ছে আপনি ইজিলি ডাটাগুলো বা রিসার্চটাতে আপনাকে আরো ওপেন করে দিচ্ছে, আপনি আরো বেশি জানতে পারতেছেন। সো এই জায়গাতে ভয় পাওয়ার হচ্ছে এটাই যে আপনাকে আপ টু ডেট আপডেট থাকতে হবে। যদি আপডেট না থাকেন, অন্য কেউ বা নর্মাল কেউ যে হচ্ছে এআই ইউজ করতে পারে ভালো, সে দেখা যাবে আপনার থেকে আগায় যাচ্ছে। তো এক কথায় বলা গেলে মানুষকে রিপ্লেসমেন্ট করার মতো কিছু হবে না। আল্লাহর শ্রেষ্ঠ জীব আমরা, শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষই তো এআই বানাইছে নাকি। তো সেই জায়গা থেকে মানুষই এআই কে পুরো প্রোগ্রাম অ্যালগরিদম দিছে, তো সেটা হয়েছে। তো এই জায়গা থেকে এআই কখন হচ্ছে জব রিপ্লেসমেন্ট করবে না, বাট এক্ষেত্রে ভয়টা কাজ করবে যে যারা হচ্ছে খুব বেশি আপডেট থাকবে না, ধীরে মানে এআই সাথে নিজেকে আপডেট করবে না, বা হচ্ছে এআই কে দিয়ে নিজের কাজ করিয়ে নিতে পারবে না, মূলত তারাই হচ্ছে ভয় পাবে যে আসলে এটা হবে বা পারবো না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে পিছিয়ে যাবে, যেটা আমার পার্সোনালি মত। আসলে এআই কে ইউজ করতে পারলে আপনার যেটা 3 ঘন্টা কাজ, সেটা আপনি 1 ঘন্টায় বা আধা ঘন্টা করতে পারেন। এখন এই পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, ঠিক ঠিক একদম পারফেক্টলি বলছেন। আসলে এটা আমিও বিলিভ করি, প্লাস আমিও আমার কাজের পাশাপাশি এই জিনিসটাই অনেক বেশি ফেস করি, যে যেটা আমরা হয়তো বা প্রথম দিকে আমরা যখন কাজ করতাম একটা ইউজার পার্সোনা বা একটা যে কোনো একটা ডেটার জন্য অনেক বেশি ঘাটাঘাটি করা লাগতো, অনেক টাইম কনজিউমিং ছিল, বাট এখন দেখা মনে যাচ্ছে আছে ওই কিনা আপনার, আমরা যখন একসাথে কাজ করতাম, প্র্যাকটিস গুলো করতেন আমরা, মানে একসাথে বসে, মানে হ্যাঁ 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 হ্যাঁ। পিক যাবে, এগুলো টুকটাক হচ্ছে এক একজন এক একটা আইডিয়া বের করতাম, হ্যাঁ, দেন ওটা ভুল হইতো। So, এখন দেখা যাচ্ছে ওইটা কমে যাচ্ছে, এআই কে প্রশ্ন করেন, এআই অনেকগুলো দিয়ে দিচ্ছে, আপনি নিজে চুজ হুম। করে বেস্টটা নিতে পারতেছেন। So, এতে করে হেল্প স্বাভাবিক, করতেছে। ফিকশনাল ডেটা, বাট আমার মনে হয় ফিকশনাল ডেটা হোক বা যাই হোক, বাট আমরা প্রিভিয়াস এর কাজটা তো এটাই, বা মেশিন লার্নিং বা তারা রোবোটিক যে ইনফরমেশন গুলো আমাদেরকে দেয় সেটা তো তাদের প্রিভিয়াস ডেটা থেকেই দেয়। তো আমরা তো Exactly. মূলত নতুন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ ব্রেনস্টর্ম করা লাগে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের প্রবলেম সলভিং এর আগে আমরা অন্তত রিলেটেড কিছু ডেটা অন্তত খুব ইজিলি আমরা পাওয়া যায়, যেটা হয়তো বা আগে অনেক গুগলে ঘাটাঘাটি কইরা কইরা একটু একটু এদিক সেদিক থেকে নেওয়া লাগতো। বাট এটা আমাদেরকে অনেক বেশি এখন হেল্প করে, আমাদের টাইম কনজিউম হয় আর কি। যাই হোক, তো আমরা এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন এখানে রাখার চেষ্টা করেছি, যে আসলে এআই কিভাবে একজন প্রোডাক্ট ডিজাইনারকে মূলত হেল্প করতে পারে। যদিও আপনার ওই প্রশ্নের ওই উত্তরের মধ্যে এটা অনেকটাই ছিল, যে আসলে কিভাবে আমাদের টাইম কনজিউম করতে পারে বা ইজিলি কাজটা করতে পারি, বাট এই জাস্ট এতটুকু পয়েন্টটা নিয়ে যদি একটু বলতেন, যে যদি পয়েন্টটা জাস্ট কিভাবে। হ্যাঁ, এখানে ধরি ছোট্ট করে যদি বলি, যে দেখা যাচ্ছে
রিসার্চের ক্ষেত্রে অনেক ডাটা আসলে অনলাইন ইন্টারনেটে অ্যাভেলেবেল, ঘুরে বেড়াচ্ছে, আমাকে জাস্ট পিক করতে হবে। তো পিক করার ক্ষেত্রে আলাদাভাবে আগে যখন হচ্ছে এআই ছিল না, আমরা গুগলে সার্চ করতাম বা এক্সিস্টিং কোনো রিলেটেড প্রোডাক্ট বা রিলেটেড কোনো ডিজাইন থেকে নিতাম। এখন দেখা যাচ্ছে সেটাই এক্স্যাক্টলি আমি বলতেছি, সেই এআই নিজে খুঁজে আমাদেরকে দিচ্ছে। তো এই ক্ষেত্রে বলবো এটা বড় ধরনের হেল্প করতেছে, যে এজ এ প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আমার টাইম বাঁচাচ্ছে, এবং হচ্ছে আমি স্পেসিফিকলি একটা প্রম্পট দিলে সে আমাকে অনেকগুলো ডাটা দিচ্ছে। তো আমি এখান থেকে চুজ করতে পারতেছি যে আসলে আমার প্রোডাক্টের জন্য কোন বিষয়টা বা কোন ডাটাটা হচ্ছে আমার কাজে দিবে, তো সেটা আমি ইউজ করতেছি। এখানে টাইম টাইম বাঁচানো মানেই অনেক কিছু বাঁচাচ্ছে দুনিয়াতে, হচ্ছে সবকিছু হচ্ছে যত কম সময়ে বেস্ট আউটপুট দিতে পারে সেটাই দেখাচ্ছে। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। যাক, এই প্রশ্নটা এই এআই এর সাথে যে রিলেটেড যে কোয়েশ্চেনটা, এই জিনিসটাই আসলে অনেকের মধ্যে অনেকভাবে পোক করে আমার যতটুকু ধারণা, যে আসলে এআই এর যে রেগুলেশন। বাট এটা আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি। আমার ইভেন আমার টিমের সাথে যখন আমি কাজ করি তখন অনেক সময় আমার বলা হয় যে আসলে এআই যতই রেভলিউশন হোক বা যত বেশি নিজেকে আপ টু ডেট করুক যেভাবেই হোক, বাট এটা আসলে দিন শেষে আমাদের হেল্প, আমাদের সাহায্যের জন্যই। এটা আসলে আমাদের রিপ্লেস করতে পারে বা আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ মেম্বারদের রিপ্লেস করতে পারে, এটা আসলে একটা ভুল ধারণা ছাড়া আসলে আর কিছু না। কারণ দিন শেষে হয়তোবা মনে হইতে পারে যে বেসিক কাজগুলো এআই করে ফেলতেছে, বাট আসলে ওই যে আপনি একটু আগে যেটা বললেন যে যত টাইম যেখানে যত কনজিউম করা যায়, টাইম যত ইজিলি শর্টলি করা যায়, সেখানেই হচ্ছে লাভ। তো দিন হ্যাঁ, শেষে এটাই আসলে বাস্তব কথা, যে আসলে নিজেকে আপ টু ডেট কম সময়ে বেশি আউটপুট। হ্যাঁ, এক্স্যাক্টলি। নিজেকে কত বেশি প্রতিনিয়ত আপ টু ডেট করা যায়, আর যত বেশি মেশিন লার্নিং বা এই এআই কে যত ভালোভাবে নিজেরা ইউজ করতে পারি, এটার উপর আসলে ডিপেন্ড করতেছে আমার সাস্টেনেবিলিটি, যে আমি আসলে কতটুকু ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারবো। কতটা মানিয়ে নিচ্ছে আমি এআই এর সাথে।